এই দেখো মেঘের অবস্থা, বৃষ্টি পড়ছে। এবার আমি গোসলটা করবো, তাহলেই হয়ে যাবে। আজকে ঘুমাচ্ছে। এটা খাওয়ার বেরোলে আমার পানি নেবে, ঝিরিঝিরি পড়ছে, বেশি জোরে নয়, তাও যেতে হবে, কিছু করার নেই। 11:30 বাজছে। ওরা ঘুমোচ্ছে, দোকানে যাবে তো, তরকারিটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়ে নেমে পড়েছি। ওকে বললাম 10 মিনিট পর গ্যাসটা অফ করে দিতে, আর আমি যাই কেনাকাটা করে নিই। আমি দেরি হয়েছে বেশ, আবার রান্না করবো দুপুরের জন্য। কিছু করার নেই, ভিজে ভিজে যেতে হবে, সেরকম বৃষ্টি নেই, হালকা হালকা পড়ছে। না গেলেও তো হবে না, দেরি হয়ে যাবে, বেশ আবার রান্না করতে হবে। আজকে রাতে ওদের ফ্লাইট আছে, রাতে নয় রাত্রে বেরোবে, ভোর 6টার দিকে আছে। আর কাদা কাদা হয়ে গেছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো যেগুলো পাঠাবো তারও কিছু কেনাকাটা করতে হবে। চলো ফটাফট করে নিই। इसमें से कर हाँ दे दो लो। এটা নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে মাংসটা নিয়ে নেবো, এটা আব্বার জন্য পাঠাবো। বৃষ্টি পড়তে জোরে চলে এলো, ভিজে যাবো। দেখি হয়ে গেছে, ওখানে রেখে দিলাম, আমি নিয়ে যেতে পারবো না অত। আমি সাহিলকে বললাম, ফোন করে দিলাম, বললাম এসে নিয়ে যাবে, আর এই ফলগুলো আমি নিয়ে চলে যাই, এত ওঠাতে পারবো না। চলো ঝুড়ে রেখে দিয়েছি। আরে বিকেল বেলায় চলে আসবে। বলতে কিনা পাতি রেখেছিস, চলে আসুন চলে আসুন, চলছে ও। না না তোকে সব খাবে না, দেখ না কি নিবি, আপেল নিবি? তা আপেল তোকে খাওয়াচ্ছি, তুই নে। বাবা কি খেলে না, আপনি আমার ডেকে ধরছে। এই নে রে নে, দেখেছিস খুব বদ আছে, খেতে উল্টে যাবি। খা, মুখটা কেমন করছে দেখে, ছুঁচো। লেবু খেয়ে দেখ তোর আবার কি অবস্থা। চায় খাওয়া দাওয়া করে সব মার্কেটের দিকে গেল, আর আমার ঘরের অবস্থা দেখো, এই অবস্থা হয়ে আছে। এখন সব গোছাবো, আবার রান্না চাপাবো দুপুরের জন্য। দিয়েছি এই যে দেখো, একটু রাইস করব, ভাতটা হচ্ছে, আর এদিকটা দেখো চিকেনটা, মশলাটা কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। সমস্তটা গুছিয়ে তারপরে রান্না বসানো। এই যে চিকেন রয়েছে, দাঁড়া রক্ত রয়েছে, পানিটা ঝরেছে তো একটু দিয়ে দিই। মশলাটা সব গুছিয়ে গাছিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসিয়েছি। আর এদিকে আতিফকেও এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম, ও খেলা করছিল তখন, ওকে খেলতে দিয়ে আমি করছিলাম, তো ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে এবার আমি বসাচ্ছি।
গাজর ক্যাপসিকাম সব ভেজে নিই। ওরা আবার বেশি এসব দিলে ভাই আবার পছন্দ করে না, অল্প অল্পই দেবো সেই জন্য। আগে গাজরটা ভেজে নেবো, তারপরে ক্যাপসিকামটা দেবো। বিনসটা নেই জানো তো, এগুলো বিনসটা দিতে পারলাম না। কাজু কিশমিশ এসব দিয়ে করবো, ঝিরি করে কেটেছি, নাহলে আমি সিদ্ধ হতে চাইবে না, শক্ত হয়ে থাকবে। আগে একদিন করেছিলাম না সানডেতে, যেদিনকে ওরা ওই যে জলসা শুনতে গেছিলাম, মোটা মোটা করে দিয়েছিলাম, নিজের জন্য করেছিলাম, ভালো হয়নি, শক্ত ছিল। একটু ভালো করে করবো, ছোটো ছোটো ঝিরি করে কেটেছি। এদিকে চিকেনটা হচ্ছে এই যে, আর এই যে ভাতটা হয়ে গেছে, ফ্যান চড়াতে দিয়েছি। কমপ্লিট, রান্না কমপ্লিট। এই যে দেখো এখানটা রাইসটা রয়েছে, আর চাপাতি রেখেছি, আর এদিকে রয়েছে চিকেন হয়ে গেছে। এই যে চিকেন, এই যে রাইসটা একবার দেখিয়ে দিলাম, এই যে দেখো। চলো বাস, এবার আমি গোসলটা করবো, তাহলেই হয়ে যাবে। আদিব ঘুমোচ্ছে, ওরা এখনো আসেনি, সব কেনাকাটা করছে, সব আস্তে আস্তে হয়ে যাবে। চিকেনটাও হয়ে গেছে, একটু বন্ধ করে দেবো। চলে গেল, যা চলে গেল। ওইটা চালু, কি আমি নেবো? আপাকে দাও, আপাকে দাও। চকলেটগুলো খেয়ে ইয়েগুলো দিস আমাকে, তাই তো? আর কি নিয়ে নিলে তো টিউশন বললি বন্ধ হয়ে গেছে, খুলে দিয়ে যাবে আবার মুখে দেয়, বার করো। দিচ্ছে না, দিচ্ছে না, আপা দিচ্ছে না, দেবে দেবে। এত রাগ হয়ে চাল্লা। আচ্ছা, ওরা কি কি নিয়ে এসছে দেখি। ওরা তো এলো, এসে ভাত খেলো, ভাত খেয়ে 15 মিনিট রেস্ট নিয়ে আবার চলে গেছে। এগুলো সব নিয়ে এলো, কি এনেছে দেখি। 4টে প্যাকেটে করে, আবার এটা কি ভারী, বেশি ভারী। কি আছে কি জানি, এটাতে কি আছে? বাদাম, এটা ড্রাই ফ্রুটস রয়েছে, কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম। এবার এটাতে রয়েছে চকলেট, আর ভিতরে এটা কি জেলি টাইপের, যেটা নিয়েছি দেখছি ঘরের জন্য এগুলো। আর এটাতে কি আছে, এটাতেও ড্রাই ফ্রুটস রয়েছে। এই ড্রাই ফ্রুটসগুলো মা কি আনতে বলেছে, এগুলো ভাই নিয়েছে। খেজুর, আচ্ছা 2 প্যাকেট আছে, তার মানে এখান থেকে একটা আমাদের ঘরের জন্য আছে, আর দেশের জন্যও রয়েছে, আর আমাদের ঘরের জন্যও এনেছে। আর এটার মধ্যে কি আছে দেখি, এইটাতে মিষ্টি রয়েছে, এটাতে ছাতা, এটাতে রয়েছে প্যারা, এটা আবিদ ভাই
মায়ের অর্ডার। বেড়া রয়েছে, আর খুললাম না। এটাতে কি রয়েছে তাহলে? বাবা, এটা প্যাক করা রয়েছে আর খোলা যাবে না। এটা তো বললো মিঠাই নিয়েছে, মিঠাই হবে। খেজুর, মা যে খেজুরটা আনার জন্য বলেছিল সেই খেজুরটা পাইনি, এটা অন্য খেজুর। এই যে ব্যাগ বক্স রয়েছে উপরে, এই যে দেখো, এই যে খেজুরটা, এটা এক বক্স আর এটাতে এক বক্স রয়েছে। এটা কিমিয়া, এটার মধ্যে প্যারা রয়েছে, একটা খেয়ে নেবো বার করে। আবার চলে গেছে, জামা বোরখা সব নেবে বলছে, ওইগুলো নিয়ে আসবে। আর আমি এদিকে গুছিয়ে রাখি যেগুলো দেওয়ার আছে, নাহলে ভুলে যাবো, ওরা আসলে প্যাক করে নেবে। আমিও সকালে কটা জিনিস এনেছিলাম, বার করে রাখি। ঝোলার মধ্যে রয়েছে, এটার মধ্যে আটা আর কিউই, খাবার মধ্যে হালকা করে রেখে দিন, আলাদা এখানকার পেঁপে ভেজে গেছে। তাই এ বাবা, সকালের দিকে বার করে রাখবো, ছিল নষ্ট হয়ে যাবে না থেতে, তাই শক্ত দেখেই নিয়েছি আমি। আর কি আছে দেখি, আদিলের জন্য নিয়েছি, বাড়িতে যদি খাই তো খাবে। ড্রাগন ফল এখানে এনেছিলাম একটা, সব এক পিস করে মুখে দিয়েছে, কেউ খায়নি। অল্প করে নিয়ে এলাম, আদিলের জন্য পাঠাবো। এটাতে রয়েছে কিউই, আর এখানে আছে সীতাফল, আটা। এটা খোলা জায়গা দিয়ে রাখতে হবে, কেমন হয়ে যাচ্ছে না। আটাগুলো বেশ বড় বড় সাইজের আছে, একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছে, শক্ত দেখে, যেতে যেতে পেকে যাবে, নাহলে আবার পাকা নিলে সব গলে যাবে, কিচ্ছু আর পৌঁছাবে না। এই যে ঠিক করে রাখি এক জায়গায় গুছিয়ে, নাহলে আমি এবার ভুলে যাবো, আমার যা ভুলো মন। একবার নিচে যেতে হবে। আর একটা জিনিস চিকি আনার জন্য বলেছিল আমার ভাই, তো ওইটা আনা হয়নি। রাতে ঘুমোচ্ছে, উঠলে চিকিটা নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। আর এমনি মেহেন্দি নিয়েছি, তারপর মা বলেছিল কাবাবের মশলা দিতে, দানার মশলা, ওইগুলো সব নিয়ে এসছি। ঘুরতে যাবো, আমাকে বোরখা পরতে দেখো কত খুশি, এই ঘুমাচ্ছিল, চোখ খুলে যেই দেখেছে আমি বোরখা পরেছি, উঠে দাঁড়িয়ে পড়েছে, চলো 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 চলো। শাহিদ ফোন করেছিল, বললো আলফাম খাবি তো চলে আয়। আমি যে খাবো না মানে, ওই জন্য বেরিয়ে পড়েছি। আমি আর আতিফ যাচ্ছি, এখন বাজে 8:30। চলো, এটা খাওয়ার জন্য এত কিছু। কোনটা নেবেন? 12:49, তাই তো? একটু আছে, চলো এখন রান্না স্টার্ট করবো। খিচুড়ি, চালটা ভিজিয়ে রেখেছি, চাল আর ডাল। আর এটার সময় খাবে।
করবেন এখন আর কি করার, কালকে করবেন। ঝামেলার মধ্যে করা হচ্ছে না, ওর জন্য করবো। সবাই বলবে এত রাতে কে ছ্যাঁক করছে। একটু ভেজে নিয়ে কষিয়ে কুকারে দিয়ে দেবো, সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। 1:30টার দিকে হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেবো 2টোর সময়। আর হজমও তো করতে হবে। মাংসটা সিদ্ধ করতে দিয়েছি, কি হয়েছে নাকি বিয়ে করতে পানিটা মরাতে হবে, নাহলে হবে না। চালিয়ে দিই, পানিটা পুরো শুকিয়ে যাবে। প্যাকিং করা হয়ে গেছে, তবে এখনো কিছু জিনিস আছে দেবার, আর একবার প্যাক করতে হবে। এখনো বলছে 1/2 ঘন্টা পরে হলে অসুবিধা নেই। তোদের ভাই খেতে হবে না, আমরা খেয়ে নিই, এরপর খেলে হজম করতে হবে তো ভাত খাবে। আমি আরও খেয়ে নেবো, ওরা যখন ভাই খাবে। ডিমটা ভেজে নিই, খেয়ে নিই। একটুখানি ডিম ভাজা নিয়েছি, রাত্রেবেলা বেশি ডিম ভাজা খাবো না, গরম ধোঁয়া উঠছে। চলে আসুন, চলে আসুন। গরম গরম খেয়ে নেবে তো। এই দেখ ও মুখ থেকে কেন ওটা তোকে নিয়ে যাবে নাকি, তুই টাটা দিচ্ছিস? সব নিয়ে হ্যাঁ সাবধানে যা, কি বলবো। ফোন করবি। এখন বাজে 3:30, ওরা সব বেরিয়ে গেল। আর এই যে আতিফের মামা ওর জন্য টাকা দিয়ে গেল। 6টায় ফ্লাইট আছে, তো 1-1.5 ঘন্টা আগে যেহেতু বেরোতে হবে, তো ওরাও বেরিয়ে চলে গেল। আর আমি আর আতিফ আছি, সাথে সাগর গেছে। আমরা যেতাম, তবে ওর যেহেতু আতিফের একটু শরীরটা খারাপ, তাই গেলাম না। হাওয়া লাগবে তো, ঠান্ডা লেগে যাবে সেজন্য। বন্ধ করে দেয়, লাইটটা বন্ধ করে দেয়। কি হলো, ঘুমোবি না নাকি তুই? 5:30 বাজে। আর বেশি ইয়ে হবে তো থাকবে, আমি যা করছি 5:25, 30 হয়ে গেল।